তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। আমি ছোটবেলা থেকে ইসলাম মানার চেষ্টা করছি। 2021 সালে 16 বছর বয়সে একজন ছেলেকে পছন্দ হয়ে যায়। কখনো জেনার মতো পাপ করিনি, শুধু মাঝে মধ্যে ছবি দেখতাম। 2023 সাল থেকে কিছু প্রয়োজনে কথা হতো, এরপর কিছু ফালতু আচরণ ও আবেগের বহিঃপ্রকাশও হয়, তবে সীমা লঙ্ঘন করিনি আলহামদুলিল্লাহ। এখন 2025 সাল, 19 বছর বয়সে তাকে বিয়ের প্রস্তাব এসে জানায় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। এতে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। এখন আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই, আগের মতো দিন মেনে চলতে চাই, তওবা করে নতুনভাবে শুরু করতে চাই। কিন্তু অতীতের পাপ বারবার মনে পড়ে। যখনই আমি কঠোর ইবাদতে মনোযোগ দিতে চাই, তখনই মনে হয় কেন আগে এসব করলাম। এই ভাবনাগুলো আমাকে কষ্ট দেয়। অতীতের পাপের জন্য কি বলে আমি নিজেকে সান্ত্বনা দেবে, এক্ষেত্রে আমার করণীয় কী? বোন, আপনি যে তওবা করেছেন, মনে মনে অনুতপ্ত হয়েছেন, এটা অনেক কিছু। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো, সত্যিকার তওবা করো। ফলে সেই তওবাটা যদি আপনি সঠিকভাবে করেন, পাপের কারণে অনুতপ্ত হন এবং এই সম্পর্কটাকে একদম ইগনোর করেন, উপেক্ষা করেন, তাহলে সেটি খুবই ভালো। এবং অতীতের চিন্তা যেন আপনাকে আর পেয়ে না বসে। সত্যিকার তওবা কিন্তু মানুষকে একটা অন্যরকম প্রশান্তি এবং অন্যরকম সুন্দর সতেজ জীবন উপহার দেয়। তওবা, ইসলামিক তওবা এটা দেয়। অতএব যারা মনে করেন যে আগের প্রেম প্রীতি বা এই ধরনের সম্পর্কগুলো ভুলতে পারছেন না, এটা গ্রহণযোগ্য নয়। আপনার তওবা সিনসিয়ার হচ্ছে না, আপনার তওবার মধ্যে ত্রুটি থেকে যাচ্ছে, আপনি নামমাত্র তওবা করছেন, এটা হবে না। সত্যিকার তওবা করতে হবে। দেখুন, তওবা এত পাওয়ারফুল, একজন লোক খুব সহজে সিগারেট থেকে তওবা করে চলে আসতে পারে। উইল পাওয়ার, তওবা আমাদেরকে একটা প্রকাণ্ড রকমের উইল পাওয়ার, মনোবল দিয়ে দেয়। তওবা জেনার জীবন থেকে ফিরে আসতে মানুষকে সহায়তা করে। নাইট ক্লাব বা ওই জাতীয় অশ্লীল জীবন থেকে তওবা খুব দ্রুত উঠে আসতে আপনাকে সাহায্য করবে। মদ, ব্যভিচার, ইয়াবা, মাদক সেবন, এগুলো থেকে তওবা খুব দ্রুত আমাদের প্রজন্মকে, আমাদের তরুণ তরুণীকে, ভাই ব্রাদার সবাইকে সাহায্য করে থাকে। অতীত জীবনের তওবাগুলো দেখেন কি পাওয়ারফুল ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তওবার সাথে সাথে জীবন লাইফস্টাইল একদম চেঞ্জ। তাহলে তাদের ক্ষেত্রেও তো একই রক্ত মাংস, তাদেরও তো একটা নেশা ছিল, একটা ছিল, এই অভ্যাস ওই অভ্যাস, কত কিছু ছিল। বাট যখনই তারা তওবা করেছে, সাথে সাথে জীবনটাকে তারা ক্লিন করে ফেলেছে, চমৎকার করে ফেলেছে। এবং একটা রব্বানি, একটা আল্লাহওয়ালা জীবন আমরা সেখানে দেখতে পাচ্ছি। আজও এটা সম্ভব। আমি অনেক ভাই বোনদেরকে জানি, সুবহানাল্লাহ, কল্পনাকেও হার মানায় তাদের তওবা। এত সুন্দর তওবা মানুষ কিভাবে করতে পারে? হ্যাঁ, করতে পারে যদি তওবাটা সিনসিয়ার হয়। তাহলে অতীতের সমস্ত গ্লানিকে মুছে ফেলতে হবে। আল্লাহ যেমনটা চান সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে। কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, দ্বীনি শিক্ষার সাথে কানেক্টেড হতে হবে। তাহলে আপনি এই এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে আপনি দেখবেন যে আপনি নতুন একটা জীবন পেয়েছেন। আর দুনিয়ার কোনো প্রফেশন আপনার জন্য হারাম না তো। আপনি যদি দুনিয়ার পাশাপাশি কোনো জ্ঞান অর্জন করেন শরীয়তের সীমানা ঠিক রেখে, তাহলে আমার মনে হয় দ্বীন এবং দুনিয়া দুটো চলে আসবে। আল্লাহ যেন তৌফিক দান করেন।